নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। গ্রামের খাবারের স্বাদ নিতে আপনাদের স্বাগত জানাই ভিলেজ ফুড ডিলাইটে। আজ চিকেন দিয়ে বানাবো এমন একটা রেসিপি যার নামই বলে দেয় এর স্বাদ কতটা ভালো হবে। বানাবো রেশমি চিকেন মশালা। আপনারা রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে আর আপনাদের খেতেও ইচ্ছে করবে। রেসিপিটা বানানোর জন্য আমি চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এটা ম্যারিনেট করার জন্য কিছু মশলা আমি শিলে বেটে নেব। রেশমি চিকেন মশলা চিকেনটা ম্যারিনেট করার জন্য আদা রসুনটা বেটে নেব। আদা রসুন আমার বাটা হয়ে গেছে, এবার ম্যারিনেটটা করে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, লেবুর রস। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো মাংসতে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মশলা মাংসের ভেতর অবধি পৌঁছয়। ওতে কিন্তু টেস্টটা দারুণ লাগে। মাংস আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এই অবস্থায় আধা ঘন্টা রেখে দেব। ততক্ষণ আমি পেঁয়াজটা কেটে বেটে নিই। কটা পেঁয়াজ আমি কুচিয়ে নেব, তারপর সেটা শিলে বেটে নেব। পেঁয়াজটা এরকমভাবে কুচিয়ে বাটলে পেঁয়াজের পেস্টটা কিন্তু বেশ মিহি হয়। এবার পেঁয়াজটা বেটে নেব, আর তার সাথে সাথে কটা কাজুও বেটে নেব। পেঁয়াজ আর কাজু বাদাম আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। মশলা বাটাবাটি আমার সব রেডি, এবার রান্নাটা চাপিয়ে দেব। রেশমি চিকেন মশলা বানানোর জন্য কড়াইতে দিচ্ছি তেল। এই তেলের মধ্যেই দিয়ে দেব দারচিনি, লবঙ্গ, এলাচ। গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাজু বাদাম বাটা। পেঁয়াজ আর কাজু বাদাম বাটাটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আর হালকা বাদামি কালারও চলে এসছে। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। মাংসটা কষে নিতে পারলেই 80% রান্না হয়ে যায়। এই রেসিপিতে মাংস কষাটাই হলো মেন কাজ। যত মাংস ভালো করে কষাবো, মাংসের টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এই মাংসটা ম্যারিনেট করার সময় সব মশলা আমি তখনই দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আলাদা করে এখন আর কোনো মশলা দিতে লাগবে না। শুধু একটু সময় দিয়েই মাংস কষে নিতে পারলে রেসিপিটা রেডি হয়ে যায়। মাংসটা শুধু একবার দেখুন, কালারটাও কি সুন্দর এসছে আর মাংসটা খুব ভালো কষাও হয়েছে। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, আর দেব অল্প নুন, আর একটু চিকেনটা ভালো করে নেড়ে মিক্স করে নেব। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব জল। এবার ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়।
মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় ধরে না যায়। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নেব। মাংসের কালারটা শুধু একবার দেখুন, চারপাশ থেকে কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। দেখে খেতে ইচ্ছে করছে, তাই না? রেশমি চিকেন মশলা আমার রেডি। এবার উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব। এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। উপর থেকে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। রোজ তো আমরা ভাত খাই, আজ পরোটা দিয়ে খাবো রেশমি চিকেন মশলা। মাংস থেকে এত সুন্দর তেল ছেড়েছে, দেখেই কি লোভ লাগছে। খুব ভালো। দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত, অসাধারণ। মা কেমন হয়েছে বলো? ভালো? কসুরি মেথির কত সুন্দর ফ্লেভারটা হয়েছে বলো। লুচি পরোটার সময় লুচি পরোটার সঙ্গে এরকম ধরনের তরকারি হলে কোনো কথা হবে না। খুব ভালো। চিকেনটা থেকে এত সুন্দর তেল বেরিয়েছে, খেতে অসাধারণ লাগছে। আমরা তো লাচ্ছা পরোটার সাথে খাচ্ছি, আপনারা চাইলে লুচি, রুটি, ফ্রাইড রাইস, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথে খেতে পারেন। অসাধারণ লাগে খেতে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।